দর্শক, ঈদের পশুর হাটের কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসা হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বাদ সাধছে বৃষ্টি। রাজধানীর তেজগাঁও হাটে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, যুক্ত হচ্ছে তার সাথে। ভাস্কর, বৃষ্টি বাদলের সময় কিভাবে পশুর ব্যবস্থাপনা চলছে হাটে এবং বৈরী আবহাওয়া নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? রয়েল, আসলে বৈরী আবহাওয়ার বিষয়ে তো কারোর কিছু বলার নেই কিংবা কোনো কিছু করার নেই। তবে এই যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু কোরবানির পশু ক্রেতা বিক্রেতা সবাইকেই কিন্তু ঝক্কি পোহাতে হচ্ছে। আপনার সাথে যখন আমি কথা বলছি তখন কিন্তু আমি তেজগাঁও এলাকায় আশেপাশে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এর আগে সকাল 11:30 থেকে শুরু করে দুঃখিত 12:30 থেকে 12টা থেকে শুরু করে 1টা পর্যন্ত 1 ঘন্টা বৃষ্টি কিন্তু এই এলাকায় হয়েছে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। এবং তারপরে আজকে কোরবানির যে বাজার, সেই বাজার কিন্তু পুরোপুরি জমে উঠেছে। এবং রয়্যাল, কিছু বিষয় উল্লেখ করতে চাচ্ছি। বড় এবং মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর যে দাম তা কিন্তু ইতিমধ্যেই ছাড়তে শুরু করেছেন বিক্রেতারা। কিন্তু ছোট আকারের গরুর ক্ষেত্রে এখনো কিন্তু কিছুটা তারা দাম ধরে রাখার চেষ্টা করছেন। হয়তো বা বিকেলের পর যদি আরো গরু ঢুকে, সেক্ষেত্রে হয়তো বা দাম আর একটু কম নিয়ে আসবে। আমরা যদি ক্রেতাদের কাছে জিজ্ঞেস করি, ভাই কত? 90,000। রয়্যাল, যদি একটা দামের ধারণা বিষয়ে বলতে চাই, যে এই কালো রঙের যে গরুটি তা কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়েছে 90,000 টাকা দিয়ে। বেশ সাজিয়ে গুছিয়ে আরেকটু গরু নিয়ে আসা হচ্ছে। ক্রেতার মাধ্যমে আমরা দামটা জিজ্ঞেস করবো। ওই গরুর থেকে বেশ বড় এই গরুটির দাম ধরা হয়েছে 1,90,000 টাকা। এবং ক্রেতাদের যে চেহারা অথবা অঙ্গভঙ্গি তা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম তারা মোটামুটি বাজেট, যে যা বাজেট নিয়ে এসেছিলেন সেই বাজেটের মধ্যেই তারা গরু কিনতে সক্ষম হয়েছেন। খামারিদের সাথে আমরা যখন কথা বলেছি, খামারিরা কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকে রাত পর্যন্ত তারা দেখবেন এবং আজকে রাত পার হলে কালকে দুপুর থেকে ছোট আকারের গরুর দাম আরেক দফা কমানো। ধন্যবাদ ভাস্কর ভাদুরী, আপনি আছেন সেখানে। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত ছিলেন রাজধানীর তেজগাঁও হাট থেকে, জানাচ্ছিলেন সেখানকার হাটের সর্বশেষ খবর।